গতকাল যে রিভাইজ লিস্ট আমরা দেখলাম, ভোটার লিস্ট যেটা গতকাল প্রকাশিত হলো, তাতে বসিরহাট থেকে একটা বুথের 340 জন মানুষের নাম অ্যাডজুডিকেশনে ছিল, তাদের টোটাল নাম বাদ গেল। এবং মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষের নাম বাদ গেল। এই বিজেপি ক্ষমতা আসার পর মানুষের ওপর অত্যাচার 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 নামিয়ে আনছে। শুধু প্রহসন প্রহসন প্রহসন। অন্যায়ভাবে প্রচুর মানুষকে অ্যাডজুডিকেশন করেছে, তাদের নাম বাদ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, যদি অ্যাডজুডিকেশন যদি কাউকে করে থাকো, তার ভোটে যে নির্বাচিত হয়েছে সে এমএলএ এমপি, তার অ্যাডজুডিকেশন কেন থাকবে না? আমি যদি অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকি, তাহলে আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করলাম, তাহলে সে কি করে এমএলএ বা এমপি বা মন্ত্রী থাকে? কোনো জবাব আছে? এদের কাছে কোনো জবাব নেই। এরা সংবিধান মানে না, এরা কোনো ন্যায় নৈতিকতা মানে না, এরা কিচ্ছু মানে না, যা খুশি তাই করেই চলেছে। আগামী নির্বাচনে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নাগরিককে বলবো, এদেরকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলতে হবে, এদেরকে উপড়ে ফেলতে হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষকে বলবো, আপনারা ভুল করেছেন। আপনারা কিছু কিছু মানুষ, শুধুমাত্র প্রধানমন্ত্রী আপনাদের ঘরে এসছে সেই কারণে আপনারা এদের ভুল করে ভোট দিয়ে ফেলেছেন। এই নোংরা মানুষদের কোনোভাবে কিছুতে আর ভোট দেবেন না। এদেরকে বাংলা মাটি থেকে উপড়ে ফেলতে হবে। এরা হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, এরা মূলত বাঙালি বিরোধী। এদের কোনো অধিকার নেই বাংলায় এসে নির্বাচন করার, বাংলায় এসে ভোট করার।